এখন আমরা বাটন কম্পোনেন্টটাকে কম্পোজিশন এপিআই কনভার্ট করব। আর ভিউজেসের লেটেস্ট প্রজেক্টে যখন আমরা তৈরি করি তখন এরা স্ক্রিপ্ট ট্যাগটাকে একদম উপরে দিয়ে দেয়, তাই আমরাও এখন থেকে স্ক্রিপ্ট ট্যাগটাকে সবার শুরুতে, তারপরে টেমপ্লেট, তারপরে স্টাইল এভাবে লিখব। তো এটাকে কম্পোজিশন এপিআই কনভার্ট করার জন্য শুরুতে যেটা আমাদের করতে হবে, এইখানে সেট আপ লিখব। আর এইগুলো আপাতত কমেন্ট করে দিচ্ছি। দেখেন এটা আমাদের বাটনটা ছোট হয়ে গেছে, তার মানে এটা কাজ করতেছে না। তো এটা কীভাবে কাজ করানো যায় সেটা এখন আমরা দেখব। আর আমি আগেই বলেছি যে কম্পোজিশন এপিআই সিনট্যাক্সই হচ্ছে শুরুতে কিছু ফাংশন ইনপুট করা হয়, তারপরে সেই ফাংশন ইউজ করে প্রপ ডিফাইন করা বা ডেটা ডিফাইন করা, সব কাজগুলো সাধারণত এইভাবে করা হয়। প্রপ ডিফাইন করার জন্য যেটা আমাদের ইনপুট করতে হবে সেটা হচ্ছে ডিফাইন প্রপস। আমাদের ভিউ থেকে এটাকে ইম্পোর্ট করতে হবে ডিফাইন প্রপস ফাংশনটার মাধ্যমে আমরা প্রপ ডিফাইন করতে পারি। তাহলে এটাকে আমরা যদি ডিফাইন প্রপস লিখি এবং এর মধ্যে আমাদের আগেই যেভাবে প্রপ ডিফাইন করতাম আমাদের সেম অবজেক্টটি এখানে দিতে হবে। তাহলে আমাদের আগে যে প্রপ ছিল সেটা হচ্ছে এইগুলো, লোডিং, ব্লক এবং কালার, এই তিনটা প্রপ ছিল। এই তিনটা প্রপ আমি এইভাবে ডিফাইন করে দিলাম, এটা হয়ে গেল। দেখেন এটা এখানে কাজ করতেছে। আর যদি আমাদের প্রপটাকে আমাদের স্ক্রিপ্টের মধ্যে কোনো জায়গায় ইউজ করার দরকার হয় তাহলে আমরা এখানে একটা ভেরিয়েবলের মধ্যে প্রপটাকে এভাবে রাখতে পারি। তাহলে প্রপস ডট লোডিং, প্রপস ডট ব্লক, এভাবে আমরা এখানে স্ক্রিপ্টের মধ্যে ইউজ করতে পারবো। আর টেমপ্লেটের মধ্যে ইউজ করার জন্য আসলে প্রপস ডট লেখার দরকার নেই, আমরা যেই নামে প্রপ ডিফাইন করবো সরাসরি এটাকে এখানে ইউজ করতে পারবো। যেমন এখানে লোডিং ছিল সেম, অর্থাৎ আমাদের টেমপ্লেটটা 100% সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। শুধু আমাদের এখানে এইভাবে প্রপস ডিফাইন করছিলাম, আমাদের ডিফাইন প্রপসের মাধ্যমে ডিফাইন করতে হবে। আর স্ক্রিপ্টের মধ্যে যদি আমাদের প্রপটা দরকার না হয় তাহলে আমাদের এটাকে কোনো ভেরিয়েবলের মধ্যে রাখারও দরকার নেই, এভাবে রাখলেই হবে। আমাদের দেখেন এটা ঠিক মতো কাজ করতেছে। আমরা যদি এখানে টেস্ট করি, ধরেন আমি এখানে ক্লিক করলাম, লোডিংটাও কাজ করতেছে, লগিং করে সাকসেস হয়ে গেলে এটাও কাজ করছে। এখন যদি আমরা আইডিটা ওপেন করি, দেখেন এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে, সেটা হচ্ছে ডিফাইন প্রপস ইজ আ কম্পাইলার ম্যাক্রো অ্যান্ড নো লঙ্গার নেডস টু বি ইম্পোর্টেড। অর্থাৎ এই ডিফাইন প্রপসটা আসলে কম্পাইলার ম্যাক্রো, এটা এখন ইম্পোর্ট না করলেও কাজ করে, এটা ইম্পোর্ট করার দরকার নেই, এটা কম্পাইলার অটোমেটিক্যালি এটাকে ইম্পোর্ট করে নেবে। তাই আমাদের এখানে এই ডিফাইন প্রপসটাকে ইম্পোর্ট করার কোনো দরকার নেই, আমরা শুধু ডিফাইন প্রপস লিখে এর মধ্যে কী কী প্রপস চাই এইভাবে লিখলেই হয়ে যাবে। তাহলে এই তো হয়ে গেল আমাদের কম্পোজিশন কনভার্সন বাটন কম্পোনেন্টটা।